বসে আমাদের ধূমকেতু উচ্চ বিদ্যালয় আয়োজিত ধূমকেতু উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাস দেখছো। তোমাদেরকে সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি সুমন কান্তিকর, সহকারী শিক্ষক, ধূমকেতু উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের আমি ইংরেজির উপরে একটা ক্লাস নিব। আশা করি তোমরা লেখাপড়ার ভিতরে আছো এবং এই লকডাউন পরিস্থিতিতে তোমরা পড়ালেখা সবসময় চালিয়ে যাও। ঘরে যেহেতু আছো অফুরন্ত সময়, তোমরা এই সময়টাকে সদ্ব্যবহার করো, তাহলে তোমরা সহজেই তোমাদের প্রস্তুতিটা আরো ভালো হবে। আর আজকে আমরা তোমাদের সাথে ক্লাস করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটাকে চেঞ্জিং সেন্টেন্সও বলা হয়। এটা আমরা আজকে ক্লাসটা নিচ্ছি প্রধানত এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। তোমরা যারা জিএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের ওই চ্যাপ্টারটা আছে। হ্যাঁ, তোমরা ওই ক্লাসটা দেখলে অনেক উপকৃত হবে। আমি আশা করি যে তোমরা ব্যাপারটা সহজে খুব ইজিলি বুঝতে পারবে। আসো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকে আমরা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটাতে প্রধানত 4টা অংশ আছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে 4টা প্রধান অংশ রয়েছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ পার্ট, এটা থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হয়। এটা হচ্ছে একটা পার্ট বা অংশ। পার্ট 2তে থাকে, এটাতে থাকে ভয়েস চেঞ্জ থাকে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, আবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হয়। এরপরে তোমাদের আসে কম্পারিজন অফ ডিগ্রি। তোমরা তো জানোই সুপারলেটিভ, পজিটিভ, সুপারলেটিভ, হ্যাঁ, এইগুলা ডিগ্রি ইন্টারচেঞ্জ করতে হয়, তোমাদের এইটাও আসে। আরেকটা আছে, এটা জিএসসিতে আসে না, এটা শুধু এসএসসিতে আসে। এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তাহলে আমরা প্রথম পার্টটা দিয়ে শুরু করি আজকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে 2টা অংশ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। এটা বিবৃতিমূলক বাক্য তোমাদের হাবোধক হতে পারে, আবার নাবোধক হতে পারে। এটা আমরা হাবোধক থেকে নাবোধক আজকে করব। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তখন এটার গঠন পরিবর্তন হবে, কিন্তু এটার অর্থ কোনো পরিবর্তন হবে না। এটার অর্থ যা আছে অর্থটা তাই থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থের যদি পরিবর্তন হয় তাহলে বাক্যের যে উদ্দেশ্য বা লক্ষ্য আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা ট্রান্সফরমেশন হবে না, ওইটা হয়ে যাবে কনভার্সন অফ সেন্টেন্সেস। আমরা কিন্তু এটা করব না। আমাদের সিলেবাসে হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা অর্থের পরিবর্তন না করে শুধু গঠনগত দিক পরিবর্তন করে হাবোধক বাক্যকে আমরা আজকে নাবোধক করব। তাহলে তোমরা প্রথম রুলটা দেখো, রুল 1। রুল 1-এ প্রথমে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে, তাহলে ওয়ানলি বা যদি অ্যালোন থাকে তাহলে 3টা নিয়ম আছে তোমাদের এখানে। একটা হচ্ছে ব্যক্তিবাচক। কোনো ব্যক্তি বুঝালে, ব্যক্তিবাচক থাকলে, ওয়ানলি বা অ্যালোন থাকলে ওইটা মুছে দিয়ে বা ওইটা বাদ দিয়ে সেখানে নান বাট বসিয়ে দিবে। হ্যাঁ, আর যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে ওয়ানলি বা অ্যালোনের পরে যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে এটা নাথিং বাট করে দিবে। কেমন? আর যদি কোনো সংখ্যাবাচক অথবা বয়সবাচক কিছু থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, এটা করে দিলেই তোমাদের হবে। ওয়ানলি বা অ্যালোনটা তোমরা এখান থেকে বাদ দিয়ে বসিয়ে দিবে। যেমন আমরা উদাহরণ ফলো করি, যেমন ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। এটার অর্থ হচ্ছে ওয়ানলি, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে কি করতে পারেন? সাহায্য করতে পারেন। তাহলে এখানে এই যে ওয়ানলি আছে না, এই দেখো ওয়ানলির পরিবর্তে আমরা এখানে বসাইছি কি? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এ হয়ে গেল, এটা অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভ হয়ে গেল। তারপর দেখো ওয়ানলির পরে দা ব্রেভ আছে। দা ব্রেভ দেওয়া, এটা হচ্ছে ব্রেভ মানে সাহসী। আর কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে এটা একটা জাতিকে নির্দেশ করে, মানে সাহসী জাতি, যেরকম দা পোর, দা রিচ। হ্যাঁ, দা ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এটার এখানে এই জন্য এটা ব্যক্তিবাচক হয়েছে, এই জন্য এখানে ব্যক্তিবাচকের জন্য এখানে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে এখানে কি বসাইছি? নান বাট বসিয়েছি। নান বাট বসানোর পরে বাকিটা যেরকম আছে সেইটাই বসিয়েছি, আর কোনো চেঞ্জ হয়নি। তারপর আমরা এই জায়গায় দেখো আরেকটা উদাহরণ দেখো, ওয়ানলি এডুকেশন ক্যান হেল্প আস ইন দিস রিগার্ড। তাহলে ওয়ানলির পরিবর্তে যেহেতু এখানে ব্যক্তিবাচক এবং সংখ্যাবাচক ছাড়া আর যা কিছু আছে সব কিছুই তোমাদের বস্তুবাচকে ধরতে হবে। তাহলে ওয়ানলি এডুকেশন, ওয়ানলির পরিবর্তে এখানে বসে নাথিং বাট এডুকেশন ক্যান হেল্প আস ইন দিস রিগার্ড। তাহলে দেখো ওয়ানলি এডুকেশন যেহেতু একমাত্র ব্যক্তিবাচক আর সংখ্যাবাচক ছাড়া অন্যান্য যা আছে তোমরা সব বস্তুবাচকের এখানে ধরবে। তাহলে বস্তুবাচক থাকলে মনে রাখবে, বস্তুবাচক থাকলে এখানে কি বসবে? নাথিং বাট এডুকেশন ক্যান হেল্প আস ইন দিস রিগার্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
পরে তৃতীয় উদাহরণটা দেখো, সজীব ইজ ওনলি 40, এখানে তার বয়স বুঝেছি, সজীবের বয়স 40 বছর। তাহলে সজীব ইজ ওনলির পরিবর্তে আমরা এখানে বসাইছি নট মোর দেন, সজীব ইজ নট মোর দেন 40। আমরা দেখো যে সংখ্যাবাচক, তাহলে আশা করি তোমরা এই তিনটা রুলস খুব ভালোভাবে রুল প্রথমটা ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকবার আমরা এটা রিভাইজ দেই। ওয়ানলি বা অ্যালোন থাকলে তারপরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে নান বাট বসাবে, বস্তুবাচক থাকলে নাথিং বাট বসাবে, হ্যাঁ, এবং সংখ্যাবাচক থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন এটা কি করবে, বসাবে। টুটা শুরু করব। রুল টুটাতে দেখো, এটাতে মাস্ট, বাউন্ড অথবা হ্যাভ টু, এটা যদি থাকে মাস্ট, বাউন্ড, হ্যাভ টু, লাল কোনটাতে মাস্ট, বাউন্ড, হ্যাভ টু, এটা যদি থাকে, হ্যাঁ, এই দেখো মাস্ট, বাউন্ড, হ্যাভ টু যদি থাকে, ক্যান নট বাদ দিয়েও করা যায়, আবার ক্যান নট হেল্প দিয়েও কি করা যায়, ক্যান নট বাদ দিয়ে যদি করো তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি ক্যান নট হেল্প দিয়ে করো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পরামর্শ দিব, সাধারণত এই বাউন্ড, হ্যাভ টু এগুলো কম আসে, তোমাদের প্রধানত আসে মাস্ট দিয়া। তোমরা এই নিয়মটা মনে রাখো, ওইটাও মনে রাখতে পারো, কিন্তু এটা তোমাদের জন্য ইজি হবে এবং সহজে মনে থাকবে। মাস্ট থাকলেই মনে রাখবা এখানে ক্যান নট বাট বসিয়ে দিবে, তাহলে আর কোনো চেঞ্জ করতে হবে না। মাস্ট থাকলেই মাস্ট উঠাইয়া সেখানে ক্যান নট বাট বসিয়ে দিবে নেগেটিভ করতে গেলে। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে ওই মাস্টের পরিবর্তে, হ্যাঁ দেখো আমরা এখানে উই ক্যান নট, এই যে ক্যান নটের পরে এখানে কি বসাইতে হবে, বাট, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, এই যে ক্যান নট বাট বসিয়ে দিয়েছি, হ্যাঁ, ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। এখানে তোমরা আবার ক্যান নট হেল্প বসে এটা করতে পারো, উই ক্যান নট হেল্প, তাহলে এই জায়গায় যে মূল ভার্বটা আছে সেটার সাথে তোমাদের আইএনজি কি করতে হবে, লাগাতে হবে। আমার মনে হয় বা আমার মতে তোমরা এই নিয়মটা করো, মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট লাগালে দুই তিন ভাবে করা যায়, তবে তোমাদের জন্য এটা বেশি ইজি হবে। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নাম্বার রুলসে চলে আসি, রুল নং 3। হ্যাঁ, এটা হচ্ছে রুল 3। রুল 3, এভরির পরে যদি নাউন থাকে, এভরির পরে বডি থাকতে পারে বা অন্য কোনো নাউন থাকতে পারে, তাহলে তোমরা প্রথমে দেয়ার ইজ নো আনবা, পরে ওই নাউনটা আনবা, তারপরে বাট আনবা। হ্যাঁ, এই নিয়মটা করবা। এটা আরো 2টা নিয়মে করা যায়, তবে এই নিয়মটা তোমরা সবসময় মুখস্থ রাখবা, এই নিয়মটা তোমাদের জন্য ইজি হয়। অন্য 2টা নিয়ম তোমরা এখন ছোট মানুষ, তোমরা প্যাচ লাগিয়ে দিবা। নিয়ম যারা শিখতে পারো শেখার জন্য ভালো, কিন্তু তোমরা অন্তত একটা সহজ নিয়মটা শিখে রাখো। হ্যাঁ, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে এভরির পরিবর্তে আমরা এনেছি দেয়ার ইজ নো, এরপরে এই পরের অংশটা বডিটা এখানে কি করছি, লাগিয়ে দিয়েছি। এভরির পরিবর্তে আনছি দেয়ার ইজ নো, বডিটা পরে লাগিয়ে দিয়েছি। পরে আমাদের এখানে কি আনতে হবে, পরে আনতে হবে বাট, এই যে আমরা বাট আনছি, বাট, পরে বাকি অংশ যা আছে তাই। এটাই সবচেয়ে ইজি, এই নিয়মটা তোমরা করবে। এছাড়া আরেকটা নিয়ম আছে, দেখো আমরা আরো 3টা নিয়ম এটা করা যায়। যেরকম এভরি মাদার লাভস হার চাইল্ড, এই প্রথম নিয়ম তোমরা করছো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো আনছো, পরে মাদারটা লাগাইছো, এখানে লাগানোর পরে এখানে বাট আনছি, বাট লাভস হার চাইল্ড। এই নিয়মটা তোমরা করবে, আমার পরামর্শ। এটা ইজি। এছাড়া আর 2টা নিয়ম করা যায়, তোমরা দেয়ার ইজ নো লাগাই পরে হো লাগাইতে পারো, হো লাগাইলে পরের অংশটা নেগেটিভে করতে হবে। হ্যাঁ, নেগেটিভ তো ডাইরেক্ট করা যাবে না, যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ডু ডাজ ডিড কি করতে হবে, আনতে হবে। আর আবার একটা করতে পারো, প্রথমে সাবজেক্টের পূর্বে নো দিয়ে, হ্যাঁ, বিপরীত শব্দ লাগিয়েও করতে পারো। যেমন এটা 3টা রুলসই দেখাই, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে দেয়ার ইজ নো মাদার, তাহলে বাট লাভস হার চাইল্ড, আর তারপরে দেয়ার ইজ নো মাদার এই পর্যন্ত লাগানোর পরে এখানে হুদেও করা যায়, হুদেও করলে এখানে তোমার নেগেটিভ করতে হবে। ঝামেলা করাটা তোমরা না পারলে প্রথম নিয়মটাই করো। আরেকটা করা যায়, সাবজেক্টের পূর্বে নোন লাগিয়ে তারপর বিপরীত শব্দ, যেরকম নো মাদার হেটস হার চাইল্ড, এই যে নো লাগিয়েছি, তারপরে বিপরীত শব্দ হেটস হার চাইল্ড, এটা লাগিয়েছি। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের এই রুলসগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানিও বা প্রশ্ন করে তোমাদের আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরে আমরা রুল 4টা দেখো, অলওয়েজ থাকলে, যদি আমাদের অ্যাফারমেটিভ অলওয়েজ থাকে, অলওয়েজ যদি থাকে, তাহলে এর পরিবর্তে নেভার আনতে হবে, সাথে কি আনতে হবে, বিপরীত শব্দ আনতে হবে। নেভার আনতে হবে, বিপরীত শব্দ আনতে হবে। যেমন তান্না ইজ অলওয়েজ লেট, তান্না প্রতিদিনই কি করে, দেরি করে, প্রায় সময় দেরি করে, প্রায়শই দেরি করে। তাহলে তান্না ইজ অলওয়েজ এর পরিবর্তে আনবা নেভার, আর লেটের পরিবর্তে আনবা বিপরীত শব্দ কি, পাংচুয়াল। আরেকটা উদাহরণ দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ এর পরিবর্তে নেভার, আর সত্য কথা বলার বিপরীত শব্দ হলো মিথ্যা কথা। নেভার স্পিকটা হবে না, কারণ লাইয়ের সাথে টেল বসে, নেভার টেল এ লাই, এটা হবে। হ্যাঁ,
তাহলে তোমরা কি শিখতে পারলাম? অলওয়েজ থাকলে এক কথায় নেভার প্লাস অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, এটা বসালেই তোমাদের এটা নেগেটিভ কি করবে? হয়ে যাবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে প্রথম টু এর এখানে সো লাগাবা আর পরের টুতে এখানে কি করবা? দ্যাট করবা। আরো কিছু চেঞ্জ আছে, আসো আমরা উদাহরণের সাহায্যে এই জিনিসটা দেখাই। তাহলে প্রথমে দেখো সাবিয়া ইজ টু উইক টু ওয়াক। হ্যাঁ, এখানে দেখো এখানে টু আছে এবং পরে টু আছে, তাহলে প্রথম টু এর পরিবর্তে এখানে আমরা সো, পরে যেটা আছে এটা বসাই, এখানে টু এর পরিবর্তে কি আনবা? দ্যাট। পরে সাবজেক্টের অনুসারে এখানে একটা কি আনবা? প্রোনাউন আনবা। ছেলে থাকলে হি আনবা, মেয়ে থাকলে সি আনবা, একের অধিক থাকলে দে আনবা। পরে এখানে কি আনবা? পরে এখানে একটা প্রেজেন্ট টেন্স যেহেতু আছে এটা এখানে ক্যান নট আনবা, দ্যাট শি ক্যান নট ওয়াক। আবার রুলসটা মনে রাখো, টু টু এর পরিবর্তে সো দ্যাট আনবা। একটা এক্সাম্পল যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে অন্যান্য এক্সাম্পলগুলো তোমরা সহজেই পারবে। সাবিয়া ইজ, টু এর পরিবর্তে আনবা কি? সো। সাবিয়া ইজ সো উইক দ্যাট, টু এর পরিবর্তে আনবা শি। হ্যাঁ, টু এর পরিবর্তে আনবা দ্যাট, আর সাবজেক্টের জন্য প্রোনাউন হিসেবে আমরা শি আনছি, শি, পরে ক্যান নট লাগাইতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কুড নট হতো, ক্যান নট ওয়াক। আসো আমরা রুল 6টা করি। রুল 6-এ যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটো এস থাকে, এস ডট ডট এস থাকে, তাহলে প্রথম এজের জায়গায় তুমি নট লেস দিতে পারো এবং পরের এজের জায়গায় কি করবে? দেন করবে। এটা তুলনা ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেরকম মার্জিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ মাইশা, মানে দুজনেই সমান। হ্যাঁ, তাহলে মার্জিয়া কেউ কারো থেকে কম নয়, আমরা এইভাবে নেগেটিভটা করব। মার্জিয়া ইজ নট লেস, হ্যাঁ, গুড। পরে এজ এর পরিবর্তে আমরা কি করছি? এই দেখো এজ এর পরিবর্তে নট লেস ব্যবহার করছি, আর এজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? দেন ব্যবহার করেছি। হ্যাঁ, আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে, অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবে। আচ্ছা, আমরা দেখো তাহলে মার্জিয়া ইজ এজ এর পরিবর্তে নট লেস ব্যবহার করলাম, আর এই এজ এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করলাম। ঠিক আছে, তোমরা আশা করি রুলসটা বুঝতে পেরেছো। পরে দেখো এই রুলসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা, অ্যাজ সুন এজ এর রুলসটা। এটা তোমরা প্রায় ভুল করো। তোমাদের অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে তোমাদের আমি উদাহরণ, এটা একটা কৌশল মনে রাখবা। দেখো এখানে অ্যাজ সুন এজ এর 3টা পার্ট আছে। হ্যাঁ, আর একটা তোমাদের টিপসটা হলো 3টা পরিবর্তন হবে, 3টা পরিবর্তন হতে পারে। এই বাক্যটা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে তোমাদের 3টা পরিবর্তন হবে। 3টা পরিবর্তন মাথা রেখে করবে, তাহলে ভুল হবে না। আর না হলে প্রায় তোমরা বাক্যটা ভুল করে ফেলো। যখন সমস্যা হয় কখন? যখন তোমাদের বাক্যটার পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে তখন তোমাদের ভুল হয় না, কিন্তু যখন এই বাক্যটার পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমাদের চেঞ্জ হয় তখনই তোমার এই ভুলটা করো। এই জন্য মনে রাখবা যে এই বাক্যটা চেঞ্জ করতে গেলে 3টা পরিবর্তন করতে হবে। 3টা পরিবর্তন কি? আসো আমরা দেখি। দেখো, as soon as the bell rang the teacher entered into the class, মানে ঘন্টা পড়তে না পড়তেই মানে শিক্ষক ক্লাসে এসে কি করলেন? উপস্থিত হলেন। তাহলে দেখো প্রথমে as soon as এর পরিবর্তে, as soon as এর পরিবর্তে আনবা কি? no sooner had। as soon as এর পরিবর্তে আনবে no sooner had। এটা হলো ফার্স্ট পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হইতেছে যেহেতু এখানে had আসছে তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ব্যবহৃত হবে। V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে, আর কমার পরিবর্তে কি আনতে হবে? দেন আনতে হবে। এই 3টা পরিবর্তন না করলে তোমাদের বাক্যগুলো ভুল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলি, এটা মনে রাখবা, as soon as এর 3টা পার্ট, এর পরিবর্তন করতে হবে 3টা। কিভাবে? প্রথমে as soon as এর পরিবর্তে no sooner had আনবে, তারপরে তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপলটা, ভার্বের পাস্ট ফর্মটাকে পাস্ট পার্টিসিপল করবে, আর কমার পরিবর্তে দেন দেন বসাবে, তাহলে এটা তোমাদের হয়ে যাবে। তোমরা আশা করি এই রুলসটা পারবে। এই রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বাসায় ভালো করে চর্চা করবে। এই রুলসটা তোমাদের প্রায় ভুল হয়। আশা করি তোমরা এটা যদি চর্চা করো তাহলে তোমাদের ঠিক হয়ে যাবে। তোমাদের সমস্যা হয় কখন জানো? অনেক সময় ভার্বের পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে, তখন তোমরা ওইটা বইয়ের থেকে যখন করো উঠায় ফেলো, কিন্তু অনেকগুলো আছে যে পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম ভিন্ন, তখনই তোমাদের এই ভুলটা হয়। পরেরটা দেখো, নো আদার, যদি সুপারলেটিভ থাকে, অ্যাফার্মেটিভে সুপারলেটিভ থাকে তাহলে এটাকে কিভাবে নেগেটিভ করব? সুপারলেটিভ থাকলে এটাকে আমরা নো আদার দিয়ে করতে পারি। নো আদার প্লাস সুপারলেটিভের পরে অ্যাডজেক্টিভের যে অংশটা থাকে, অ্যাডজেক্টিভের পরে যে অংশটা থাকে সেটা আনবা, পরে ভার্ব আনবা, পরে অ্যাজ অথবা সো দিতে পারো। হ্যাঁ, পরে সুপারলেটিভের পজিটিভ ফর্মটা দিবা, তারপরে আবার অ্যাজ দিয়া পরে সাবজেক্ট নিয়ে আসবা। এটা খুব ইজি বলা। গ্রামাটিক্যাল রুলসটা বললে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা সহজেই বুঝতে পারবে। যেমন আনিক ইজ দ্য মোস্ট বিউটিফুল।
আনিকা এটা হলো সাবজেক্ট, এই যে দা প্লাস সুপারলেটিভ ফর্মে আছে মোস্ট বিউটিফুল, এটা সুপারলেটিভ ফর্মে আছে। হ্যাঁ, তাহলে গার্ল ইন দ্য ক্লাস, তাহলে প্রথমে আমরা সূত্র অনুসারে নো আদার আনলাম, নো আদার আনলাম, ঠিক আছে। আনার পরে এই সুপারলেটিভ ফর্মের পরের অংশটা আনলাম, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। হ্যাঁ, পরে তোমাদের ভার্ব আনলাম ইজ, তারপর ইজের পরে এখানে এজ ও দেওয়া যায়, সো দেওয়া যায়, আমরা দুইটা এজ দিই, ইজ এজ, পরে মোস্ট বিউটিফুল এর পজিটিভ ফর্ম হইতেছে বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে আমরা পজিটিভ ফর্মটা নিয়ে আসছি বিউটিফুল, পরে একটা এজ দিছি, পরে সাবজেক্ট হিসেবে আনছি আনিকা। আবার বলি, দেখো এটা যখন করবে তখন তোমরা প্রথমে নো আদার আনবে, আনার পরে সুপারলেটিভ ফর্মের পরের অংশটা নিয়ে আসবা, নিয়ে এসে পরে ভার্বটা বসাইবা, ভার্বটা বসাইয়া দুই পাশে দুইটা এজ লিখবা, খাতায় যদি না ভুলে যাও, দুই পাশে দুইটা এজ লিখা মাঝখানে পজিটিভ ফর্মটা বসাই দিবা, পরে সাবজেক্ট বসাই দিবা। এটা যখন 4-5টা রুলস এই নিয়মে করবা তখন তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে যতটা কঠিন মনে হইতেছে আসলে এটা কোনো কঠিন না, তোমরা সহজে এটা পারবে। আসো আমরা এখন রুল 9টা দেখি। হ্যাঁ, বোথ ডট ডট এন্ড, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, এটাকে যদি তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা লাগে তাহলে তোমরা বোথের পরিবর্তে নট অনলি নিয়ে আসবে, আর এন্ডের পরিবর্তে কি আনবে, বাট অলসো নিয়ে আসবে। অনেক সময় তোমাদের বোথটা থাকে না, শুধু এন্ড দিয়েও থাকতে পারে, তখন তোমরা এটা বুঝে নিবে যে এটা বোথ ডট ডট এন্ড এর নিয়ম। দেখো মার্জিয়া 8 বোথ এগস অ্যান্ড ভেজিটেবলস, মার্জিয়া মানে ডিমও খেয়েছে এবং শাকসবজি দুইটাই সে কি করছে, খেয়েছে। তাহলে এটা নেগেটিভ করবো, মার্জিয়া 8 বোথের পরিবর্তে আমরা নট অনলি আনছি, নট অনলি, সে শুধুমাত্র ডিম খায়নি, তার সাথে সাথে কি করছে, সে সবজিও কি করছে, খেয়েছে। হ্যাঁ, এই উদাহরণটা মনে রাখবে, বোথের পরিবর্তে নট অনলি আনবে আর এন্ড এর পরিবর্তে বাট অলসো আনবে। এগুলো রুলসগুলো একবার দুবার করে দেখলেই তোমরা পারবে। তারপরে এই রুল 10, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো এটা খুব ভালো করে নজর রাখো। হ্যাঁ, যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ কোনো বাক্য থাকে, হ্যাঁ, এইটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অধিকাংশ বইয়েও এই ব্যাপারে ডিটেলস দেওয়া থাকে না। হ্যাঁ, বেশিরভাগ বইয়ে একটা রুলস দেওয়া থাকে, তোমাদের যখন ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সগুলো থাকে এটা শুধু নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেয়। আমরা বিকল্প আরো কয়েকটা এক্সাম্পল আনছি, রুল তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি যখনই কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকবে, তোমরা যদি এটাকে ভালো কোনোভাবে কম্বিনেশন করে মিলাতে না পারো তাহলে তোমরা এটা সহজ বুদ্ধি হলো নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলে এটা সহজ হয়। এছাড়াও আরো কয়েকটা উপায় আছে, আসো আমরা রুলসগুলো একটু দেখি। তাহলে দেখো ইউনিভার্সাল ট্রুথ অথবা কন্টিনিউয়াস টেন্সে কোনো বাক্য যদি এরকম থাকে তাহলে ইট ইজ নট দ্যাট, এর পরবর্তী অংশ নেগেটিভ, এভাবে একভাবে করতে পারো, বা উই ক্যান নট ডিনাই দ্যাট, এটা করতে পারো। এটা করার পর ইউনিভার্সাল যে ট্রুথ যে সেন্টেন্সটা আছে এটা হুবহু লিখে দিতে পারো। আসো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। আইস ফ্লোটস অন ওয়াটার, মানে বরফ কি করে, সবসময় পানির উপর ভাসে। তোমরা তো জানো যে বরফ পানির তুলনায় কি হালকা, যদিও বরফ শক্ত দেখা যায় কিন্তু বরফ পানির তুলনায় হালকা, এই জন্য বরফ কি করে, পানিতে সবসময় ভাসে। তোমরা ভাসে এটা পরীক্ষা করে দেখতে পারো। আচ্ছা দেখো, আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে আমরা এখানে এটা এই নিয়মটা করতে পারি। ইট ইজ নট দ্যাট আইস, পরে নেগেটিভ দিয়ে করবা ডাজ নট দিলে ভার্বের সাথে এসবিএস তো থাকবে না, ডাজ নট ফ্লোট অন ওয়াটার। তারপর দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা এইভাবে করতে পারো। উই ক্যান নট ডিনাই দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এইটা করলে উই ক্যান নট ডিনাই দ্যাট লাগাইলে ইউনিভার্সাল যে ট্রুথ যে সেন্টেন্সটা আছে এটা হুবহু লিখে দিবা, নেগেটিভ করার দরকার নাই। আর তোমাদের আমি যে নিয়মটা করতে বলি এটাই সবচেয়ে সহজ নিয়ম এবং তোমাদের বইয়ে এটাই ফলো করে তোমরা যখন ইউনিভার্সাল ট্রুথ কোনো বাক্য থাকবে এটা তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিবা। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করে দিবা, প্রশ্নবোধক করে দিলে তো এটা আবোধক বাক্য নেগেটিভ আনবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিবা। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসছি আর নট লাগিয়ে দিছি। ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততাই কি সর্বোৎকৃষ্ট পন্থা নয়? এটার মাধ্যমে তোমরা করতে পারবে। তোমরা রুল 10 পর্যন্ত দেখছো, এখন রুল 11টা দেখো। রুল 11-এ কিছু কিছু শব্দ আছে, বেস ওয়ার্ড আছে, এগুলো তোমরা চেঞ্জ করলে এগুলো নেগেটিভ করতে পারবে। যেমন এই ফিউ থাকলে এখানে নট মেনি লাগিয়ে দিবা, সামটাইমস থাকলে নট অলওয়েজ, মেনি থাকলে নট আ ফিউ, এ লিটিল থাকলে নট মাছ থাকলে নট আ লিটিল। এটা খালি ইন্টারচেঞ্জ করলেই তোমাদের এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু ক্লিয়ার হই। তোমরা এগুলা রুলসগুলো বেশ কয়েকবার চর্চা করবে, বেশ কয়েকবার যদি চর্চা করো, আর সবচেয়ে বড় কথা হলো রুলস তোমরা যতই দেখো বা গ্রামার যতই শিখো, এটা যদি চর্চা না করো, এটা যদি প্রয়োগ না করো যথাযথ, তোমাদের ব্রেনে কিন্তু ধরবে না। আর যতক্ষণ পর্যন্ত
তোমাদের ব্যাপারটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটা বেশি দিন তোমরা আত্মস্থ করতে পারবে না। এটা তোমাদের আত্মস্থ করতে গেলে বারবার অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। আর কোথাও সমস্যা থাকলে তোমরা তোমাদের শিক্ষকদের থেকে সহযোগিতা নিবা, এই ব্যাপারগুলো সলভ করে ফেলবে। আসো আমরা এক্সাম্পলগুলো দেখি। দেখো, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। দেখো এখানে মেনি আছে, যদি মেনি থাকে তাহলে এর পরিবর্তে আমরা লাগিয়ে দিয়েছি নট আ ফিউ বুকস অন দ্য টেবিল। শুধু এই সামান্য ইন্টারচেঞ্জটা করলেই হবে। তারপর দ্য পন্ড হ্যাজ আ লিটিল ওয়াটার। তাহলে দেখো দ্য পন্ড হ্যাজ আ লিটিল ওয়াটার, যে লিটিলের পরিবর্তে আমরা লাগিয়ে দিয়েছি নট মাচ। পরে নেক্সট এক্সাম্পল, সাব্বির হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস। তাহলে ফিউ এর পরিবর্তে নট মেনিটা লাগিয়ে দিয়েছি। তোমরা এই ব্যাপারগুলো আরেকটু অনুশীলন করবে। এই নিয়মগুলো খুবই ইজি, এই নিয়মগুলো কঠিন না। আমরা রুল 12-এ চলে যাই। এটা একটু হায়ার লেভেল রুলস। এই রুলসগুলো তোমরা একটু শিখবে যারা একটু অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্পর্কে একটু হায়ার জ্ঞান রাখতে চাও। তাহলে দেখো, ফর এভার ফর গুড, এটা থাকলে কিভাবে করবে? এটা থাকলে নেভার লাগাবে, নেভার লাগানোর পরে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লাগিয়ে তারপরে আবার এগেইন লাগিয়ে দিবে। এক্সাম্পল দিয়ে দেখি, রহিম হ্যাজ গিভেন আপ গ্যাম্বলিং ফর গুড। হ্যাঁ, তোমরা এইখানে তোমরা সাধারণত এই ভাবটা ইউজ না করে আমরা এটা ফিউচার ইউজ করব। হ্যাঁ, যেহেতু এটা একটা সম্ভাবনা, হ্যাঁ ফিউচার ইউজ করব এবং তার পরিবর্তে নেগেটিভ লাগানোর পরে তারপরে এগেইন লাগাবো। দেখো, রহিম উইল নেভার অ্যাকসেপ্টেড দ্য গ্যাম্বলিং এগেইন, বিপরীত শব্দ লাগিয়ে দিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখো, রিফাত হ্যাজ লেফট দ্য ভিলেজ ফর এভার। রিফাত উইল নেভার কাম টু দ্য ভিলেজ এগেইন। হ্যাঁ, তাহলে কি করলাম আমরা এখানে? এটা দিলেও চলতো, কিন্তু আধুনিক যে রুলসগুলো আছে গ্রামের রুলসগুলোতে এটা ফিউচার টেন্সে করে, আর ফিউচার টেন্সে করে বিপরীত শব্দ লাগিয়ে দিবা, লাস্টে এগেইন লাগিয়ে দিবা। এটা কিন্তু একটা ব্যতিক্রম রুল, এটা সবাই সবসময় লাগবে না, কিন্তু তোমাদের উচ্চতর জ্ঞানের জন্য এটা জ্ঞানটা রাখবা। পরে দেখো, পরে আমরা রুল 12-এর পরে রুল 13-এ চলে যাই, মেকিং ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ, হ্যাঁ দেখো এক্সাম্পল দিয়ে করি। ডাবল নেগেটিভ থাকলে এভরির পরিবর্তে নো লাগিয়ে দিবা, আর ভার্বের পূর্বে হ্যাঁ নেগেটিভ লাগিয়ে দিবা। এটা সাধারণত আন লাগিয়ে আমরা কি করব। যেমন সেলিম আনসার্ড এভরি কোয়েশ্চন। সেলিম সবগুলা প্রশ্নের উত্তর দিছে। হ্যাঁ, সেলিম সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে সেলিম আনসার্ড এর পরিবর্তে এই জায়গায় লেফট, হ্যাঁ বিপরীত হয়ে লেফট নো কোয়েশ্চন। এভরি পরিবর্তে নো কোয়েশ্চন হয়েছে, আর আনসার্ড এর আগে আমরা কি লাগিয়ে দিছি? ভার্বের আগে আন লাগিয়ে দিছি, আনআনসার্ড। সেলিম লেফট নো কোয়েশ্চন আনআনসার্ড। এই রুলসগুলো কিন্তু উপরের শ্রেণীগুলোতে, এবং তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবা, ইন্টারে যাবা, তখন এই রুলসগুলো কাজে লাগবে। এই রুলসগুলো তোমরা শিখে রাখবা। হ্যাঁ, তারপরে দেখো পরে দেখো ইউজিং অনেকগুলা বাক্য আছে তোমরা নরমালি বিপরীত শব্দ লাগিয়ে বা এই নরমাল রুলসে করতে পারবা না। তখন এই সচরাচর যে বাক্যগুলো, তখন এই বাক্যগুলো আরো অন্যান্য কিছু রুলস অ্যাপ্লাই করেও করতে হয়। যখন যেটা সুইটেবল হয় সেই নিয়মটাই, সিনট্যাক্স অনুসারে সেই নিয়মটাই আমাদের ব্যবহার করতে হয়। যেমন আমরা উদাহরণ দিই, নট ফেল টু ব্যবহার করে বাক্যটাকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। যেমন শাহিন প্লেস ফুটবল, শাহিন ফুটবল খেলে। হ্যাঁ, তাহলে শাহিন ডাজ নট ফেল টু প্লে ফুটবল। হ্যাঁ, শাহিন ডাজ নট ফেল টু, শাহিন ফুটবল খেলতে অপারগ নয়, মানে সে ফুটবল খেলতে কি করে? পারে। এরকম ভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে এগুলোকে কি করতে হয়? ইন্টারচেঞ্জ করতে হয়। অনেক সময় যেটা সবচেয়ে সুইটেবল হয়, মানে যেটা সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণযোগ্য হয়, তোমরা সেইভাবেই করবে। বেশ কয়েকভাবে করা যায়। আরেকটা উদাহরণ দেখো, হ্যাঁ যদি প্রিপজিশনের পরে কোথাও কোনো স্থানের নাম থাকে, এটার নেগেটিভ কিভাবে করবা? কোনো জায়গা বা স্থানের নাম থাকে, যেমন আবুল কালাম আজাদ লিভস ইন গাজীপুর। আবুল কালাম আজাদ সাহেব কি করেন? গাজীপুরে বাস করেন। তাহলে এটা করবা আবুল কালাম আজাদ লিভস, এখানে লাগাই দিবা নো হয়ার বাট লাগাই দিবা। হ্যাঁ, এইভাবে এটা করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, নো হয়ার বাট ইন গাজীপুর। আশা করি তোমরা অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সম্পর্কে মোটামুটি বেসিক ধারণাটা পেয়েছো। এরপর যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো জিনিসের সম্পর্কে ধারণা ক্লিয়ার না হয়, তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা আমাদের স্যারদের সবগুলা ভিডিও যেগুলো আছে অনলাইন ক্লাসের, এগুলা বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের সহযোগী যে শিক্ষার্থীরা আছে তারাও যাতে ব্যাপারটা দেখতে পারে। আর অনেকে যদি আমাদের ভিডিওগুলো বের করতে না পারে বা খুঁজে না পায়, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তোমরা তাদেরকে এই ব্যাপারে একটু হেল্প করবা, বেশি বেশি শেয়ার করবা, যাতে সবাই আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আমাদের ইতিমধ্যে রুটিন হয়ে গেছে, এখন আমাদের যথাক্রমে গণিত, হ্যাঁ আরও অন্যান্য ক্লাসগুলো এবং এসএসসির জন্য কমার্স এবং সায়েন্সের বিষয়ভিত্তিক ক্লাসগুলো হবে। তোমরা আশা করি সবাই ক্লাসগুলো করবে। সবাই